وقل لهما قولا كريما। সবচাইতে সম্মান সূচক কথা তুমি তাদের সাথে বলো, উল্টা পাল্টা বলিও না। উল্টা পাল্টা বললে দুনিয়ায় তোমার জন্য কঠিন হবে, জাহান্নামের আযাব সইতে পারবে না, কবরের আযাব সইতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে আস্থা ছেড়ে দেব না। কোনো বিচার নাই, মা বাবার বিরুদ্ধে কোন অভিযোগ নাই। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, হিন্দু হোক, এরপরেও তাদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান করতে হবে, ভরণ পোষণ দিতে হবে। এটা কার অর্ডার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার অর্ডার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীজির কাছে অবস্থান করে গভীর রজনী হয়ে গেছে, ঘরে ফিরতে পারে না। গভীর রজনীতে ঘরের মধ্যে ফিরলেন, বাড়িতে গিয়ে ডাক দেয়, মা দরজাটা খুলে দাও, আমি আবু হুরায়রা এসেছি। মা খুব বিরক্ত হয়ে, কোত্থেকে এসেছিস? মা গো, এমন দরবার থেকে এসেছি যেই দরবারে গেলে আর ফিরতে মন চায় না। ও মা, পৃথিবীর সবচেয়ে সেরা দরবার, সবচেয়ে বড় দরবার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদার দরবার মুহাম্মদ আরবির দরবার। আমি মুহাম্মদ আরবির সম্মুখে বসে বসে তার মস্তিষ্ক মন দিয়ে কথাগুলা শুনে আর অন্তরে জব্দ করে, মা গো, ওই দরবার থেকে ফিরতে মন চায় না। আবু হুরায়রার মা ইহুদি, মেজাজটা খারাপ হয়ে গেছে। মুহাম্মদ আমিনকে দেখতে পারে না, নাম শুনলে গায়ে আগুন লাগে। আবু হুরায়রাকে ইচ্ছা মতো মারতে আরম্ভ করেছে, পিটানো আরম্ভ করেছে। খবরদার, মুহাম্মদের নাম আমার সামনে আর কখনো নিবি না, খবরদার। জলদি করে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। আবু হুরায়রা চিৎকার করে মাকে ডাক দে, মা দুনিয়া ছাড়তে পারি গো, মুহাম্মদ আমিনের দরবার ছাড়া আমার পক্ষে সম্ভব না। মাদক দিয়ে বলেন, তোকে আমি মারতে মারতে মেরে ফেলবো, ঘর থেকে বের করে দেব। যদি মুহাম্মদের দরবারে না ছাড়িস তাহলে আমার এই ঘর থেকে বের হয়ে যা। আবু হুরায়রা বলে, মা আমি ঘর থেকে কেন দুনিয়া পরিত্যাগ করতে পারি, মুহাম্মদের দরবার পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে ঘর থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাসূলের দরবারে গিয়ে হাজির। আমার নবীজি ডাক দেয়, আবু হুরায়রা, শিরে আবু হুরায়রা, তোর চোখে কেন এত পানি? পুরুষ মানুষ কি এমনি কান্দে? পুরুষ মানুষ কান্দে, বুঝবেন আসলে এই কষ্টটা বেশি, অল্প না। অল্প দুঃখে পুরুষরা কাঁদে না, কারো কাঁদা দেখে কাঁদে না। অন্তর যখন কঠিন ব্যথা পায় তখন কাঁদে, ঠিক কিনা জোরে বলেন? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্দে। জিজ্ঞেস করে, আবু হুরায়রা, এই গভীর রজনীতে তুমি না একটু আগে বাড়িতে গেলা, এখন ফিরে এসে কেন কান্দ? কি হয়েছে রে আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দিয়ে, হুজুর
আমার মা ইহুদি, গভীর রাত করে ঘরে ফিরে আমি তো মিথ্যা বলতে পারি না, কারণ আমি মুসলমান যারা তারা মিথ্যা বলে, জোরে বলে তারা মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলে যারা ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়া ধোঁকা বানায়, এরা মুসলমান হতে পারে না, এরা বেঈমান, ইহুদিদের দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা জোরে বলে। সুতরাং মিথ্যা বলে মানুষকে ঠকায়েন না, ধোঁকা দিয়া ধোঁকা বানায়েন না। ব্যবসা করতে গিয়া, কাজ করতে গিয়া মানুষকে ঠকানোর চিন্তায় মিথ্যা কথা বলিয়েন না। আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে বললাম, মা আমি ওই দরবার থেকে এসেছি, যেই দরবার থেকে আসতে মন চায় না গো মা। আমি ওই দরবার থেকে এসেছি, যে দরবার থেকে ফিরে আসতে মন চায় না। মোহাম্মদ আমিনের দরবার থেকে এসেছি। মা আপনাকে দেখতে পারে না, আপনার নাম শোনার পরে এতটা রাগান্বিত হয়েছে, আমাকে মেরে মেরে ঘর থেকে তাড়ায় দিয়েছে। আমার জীবন দেখতে বলে, তোমার মা মেরেছে, আমি কি করবো? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো রে আবু হুরায়রা? লাভ নাই, লাভ নাই, কোন ইন্টারেস্ট নাই। আমি মোহাম্মদ আমিনের কিছুই করার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরেছে, আমি কি করব? তুমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো এখানে, আর কাজ কম। আবু হুরায়রা চোখের পানি তুলা ছেড়ে দিলেন। আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই গো নবীজি, আমি এসেছি আমার মায়ের জন্য দোয়া করতে। আমার মা ইহুদি, আমি জানি আপনার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আপনি যদি দোয়া করেন, হতে পারে আল্লাহ আমার মাকে ঈমানদার বানা দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? রাসূল যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে সেই দোয়াটা কবুল হয়। এটা আবু হুরায়রা খুব ভালো করে জানে। আবু হুরায়রার চাইতে আর বেশি কে জানে? যে ব্যক্তি পাশে সবসময় বসে থাকে, বলে হুজুর আমি নালিশ দিতে আসি নাই, আমি আসছি শুধু এই জন্য যে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আমার নবীজি হাত তুলে বলে দিয়েছে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ঈমানদার বানাইয়া দাও। আবু হুরায়রা হাত তুলা ছেড়ে দিয়েছে, আর দাঁড়ায় না, দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। চোখের পানি মুছে বাড়ির দিকে দৌড়ায়। সাহাবীরা অবাক হয়ে গেলেন। রাসূলের সাহাবীদের মধ্যে সবচাইতে নরম আর ভদ্র, জোরে হাঁটে না, জোরে কথা বলে না, তাদের মধ্যে আবু বকর, ওসমান, হযরতে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা কখনো জোর গলায় কথা বলে না, এরা কখনো জোরে হাঁটে না, হইচই করে না, লাফালাফি করে না। এমন ব্যক্তিগুলা কি জন্য এত জোরে জোরে দৌড়ায় আমার মাথায় আসে না। আবু হুরায়রা পেছন থেকে ডাক দেয়, কেন এত জোরে দৌড়াও? কি হয়েছে? তুমি একটু দাঁড়াও। পেছন থেকে জামাতের টেনে টান দিয়ে ধরে। আবু হুরায়রা দেখতে বলে, খবরদার, পেছন থেকে টানিও না, আমাকে থামাও না। আমি এই জন্য দৌড়াই, আমার নবীজি আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করেছে ঈমান আনার জন্য। আমি দৌড়ে যাই, আমি দেখব আমার নবীজির দোয়া আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন,
আমার জমা ছেড়ে দাও, আমি আমার রাসূলের দরবারে দোয়া করা অবস্থায় রাসূলকে রেখে আমার ভাইয়ের ধরে চলে যাচ্ছি দেখার জন্য। আমি আগে পৌঁছালাম নাকি আমার মা কাছে রাসূলের দোয়াটা আগে পৌঁছালো। আবু হুরায়রা ঘরের পাশে গিয়া দেখতে মা, ভিতর থেকে মা সুন্দর কণ্ঠে জবাব দেয়, বাবা আমার, আবু হুরায়রা এসেছ, একটু দাঁড়াও, আমি এখনই তোমার দরজাটা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের গলার নাচের ভিতরে ঈমানের গন্ধ পাচ্ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসার আগে আমার নবীজির দোয়া কবুল হয়ে গেছে। আমার মা অত্যন্ত সুন্দর সুরে আওয়াজ দিয়া দরজাটা খুলে দিয়া আবু হুরায়রাকে বুকে নিয়ে ডাক দিয়ে বলে, বাবা, তোমাকে অনেক মেরেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ আমিন সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। চলো চলো, আমি নবীজির হাতে হাত দিয়া বায়াত করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা রাসূলের দরবারে এসে কালেমা পড়লেন। রাসূলকে দেখতে বলে, হুজুর, এতদিন আপনাকে বকা দিয়েছি, আপনাকে বুঝি নাই, চিনতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি, আমাকে পড়া দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কুল্লাহুমা ক্বালাল কারীমা, খবরদার তাদের সাথে সম্মান সূচক কথা ছাড়া কথা বলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলছেন, 24 নম্বর আয়াতে বলছেন, খুফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা, তোমাদের দয়ার বাবুটা তাদের জন্য খুলে দাও। তারা যেভাবে তোমাকে শৈশবে দয়া করে লালন পালন করে, না খাইয়া নিজে তোমাদেরকে খাইয়েছে, না করে তোমাদেরকে পড়িয়েছে, এমন বড় বানাইয়া সমাজের সবচাইতে পরিচিত আর শ্রেষ্ঠ সন্তান হিসেবে বানিয়েছে। ওরে নিমক খারাপ, ওরে বেঈমান, এবারে মাহফিল তোয়া বাড়িতে বসে থাকিস না, মসজিদ তোয়া নামাজ না পড়ে বাড়িতে বসে থাকিস না। আমার আল্লাহ নিজে শিখা দিচ্ছেন, এরপরে মা বাবার জন্য বেশি বেশি পড়বে, পড়েন না করো রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন না রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা।